হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা আইটিসি সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের আইটিসি শিক্ষাবিজ্ঞান সাবজেক্টের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, প্রথম সেমিস্টার থার্ড সেমিস্টারের সাজেশান কি সেম? হ্যাঁ, তোমাদের প্রথম সেমিস্টার থার্ড সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের সিলেবাস আইটিসি পেপারের সেম, অর্থাৎ কোনো স্টুডেন্টকে এটা প্রথম সেমিস্টারে পড়তে হচ্ছে, কোনো স্টুডেন্টকে সেকেন্ড, তো কোনো স্টুডেন্টকে থার্ড সেমিস্টারে পড়তে হচ্ছে। যাই হোক, সাজেশানটা তোমরা দেখে নাও। আইটিসি এডুকেশন সাবজেক্টের প্রথমেই 10 নম্বরের প্রশ্ন। 10 নম্বরের প্রশ্নের জন্য যেগুলো তোমরা করবে, দেখো প্রথম প্রশ্ন হচ্ছে, দেখো অন্তর্ভুক্তি বলতে কি বোঝো? অন্তর্ভুক্তিমূলক সমাজের সংক্ষিপ্ত ধারণা দাও। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশনটা তোমরা বাংলার পাশাপাশি ইংলিশেও পেয়ে যাচ্ছ। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন, অন্তর্ভুক্তিকরণ বলতে কি বোঝো? অন্তর্ভুক্তিকরণের বাধাগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয় বলতে কি বোঝো? একটি অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষ তৈরির জন্য কি কি প্রয়োজন? 4 নম্বর প্রশ্ন হচ্ছে, তপশিলি জাতি ও তপশিলি উপজাতি কাদের বলা হয়? এদের সামাজিক অন্তর্ভুক্তিকরণে শিক্ষার ভূমিকা লেখো। তাহলে কি তপশিলি জাতি উপজাতি কাদের বলা হয়? সামাজিক অন্তর্ভুক্তিকরণে শিক্ষার ভূমিকা। তারপরে দেখো 5 নম্বর প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, শিখন অক্ষম শিশুদের নির্দিষ্ট সমস্যাগুলি ব্যাখ্যা করো। শিখন অক্ষম শিশুদের নির্দিষ্ট সমস্যা। সাজেশনের বাকি অংশটুকু আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের ইনফর্ম করার আছে, তোমাদের জন্য উন্নত মানের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ আমাদের স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করে বা ফোন করে যোগাযোগ করতে পারো স্টাডি মেটেরিয়ালের জন্য। পরের প্রশ্ন আছে, দেখো শান্তিপূর্ণ সহাবস্থান বলতে কি বোঝো? এই প্রসঙ্গে শিক্ষার ভূমিকা আলোচনা করো। নেক্সট আছে, দেখো প্রতিবন্ধকতার কারণ, প্রতিবন্ধকতার কারণগুলি আলোচনা করো। নেক্সট হচ্ছে, দেখো দৃষ্টি প্রতিবন্ধকতা, দৃষ্টি প্রতিবন্ধকতার সংজ্ঞা দাও, দৃষ্টি প্রতিবন্ধকতার সমস্যাগুলি ব্যাখ্যা করো। তারপরে সামাজিক বহির্ভূতকরণের কারণগুলি আলোচনা করো। নেক্সট হচ্ছে, অন্তর্ভুক্ত সমাজ গঠনের যে কোনো দুটি গণমাধ্যমের ভূমিকা। নেক্সট, তপশিলি জাতি ও উপজাতি কাকে বলে? তপশিলি জাতি উপজাতির শিক্ষার বলছে, উপজাতির শিক্ষার উন্নয়নে জাতীয় শিক্ষানীতি 1986 এর সুপারিশগুলি লেখো। তারপরে আছে, দেখো তারপরে হচ্ছে, শ্রবণ প্রতিবন্ধকতার সংজ্ঞা দাও, শ্রবণ প্রতিবন্ধকতার সমস্যাগুলি লেখো। নেক্সট, বাধামুক্ত পরিবেশ তৈরিতে বিদ্যালয়ের ও সমাজের ভূমিকা আলোচনা করো। কি? বাধামুক্ত পরিবেশ তৈরিতে বিদ্যালয়ের ও সমাজের ভূমিকা আলোচনা করো। নেক্সট, শান্তি শিক্ষা কি? শান্তি শিক্ষা কি, অর্থাৎ পিস এডুকেশন কি? শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য শিক্ষার ভূমিকা আলোচনা করো। নেক্সট, অন্তর্ভুক্তিকরণের প্রয়োজনীয়তা আলোচনা করো। অন্তর্ভুক্তিকরণের প্রয়োজনীয়তা আলোচনা করো। এবারে 5 নম্বরের প্রশ্ন দেখো। 5 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন, অন্তর্ভুক্তমূলক সমাজ গঠনের জন্য প্রয়োজনীয় উপাদানগুলি কি কি? নেক্সট আছে, দেখো বাধামুক্ত পরিবেশ তৈরিতে বিদ্যালয়ের ভূমিকা লেখো। 3 নম্বর হচ্ছে, সামাজিক লিঙ্গ ও জৈব লিঙ্গের মধ্যে পার্থক্য। 4 নম্বর প্রশ্ন, অটিজম কাকে বলে আর এর লক্ষণ বা বৈশিষ্ট্য লেখো। 5 নম্বর, ডিসলেক্সিয়া কি? এর বৈশিষ্ট্য লেখো। 6 নম্বর, শিখন অক্ষমতার 5টি নির্দিষ্ট সমস্যা আলোচনা করো। 7 নম্বর, শিক্ষা কিভাবে শান্তিপূর্ণ সহাবস্থানকে উৎসাহিত করতে পারে তা লেখো। তারপরে তপশিলি জাতি ও উপজাতি গোষ্ঠীর ধারণা, যেগুলো স্টার দেওয়া আছে এগুলো হচ্ছে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে প্রশ্ন, বাধামুক্ত পরিবেশ সৃষ্টিতে সমাজের ভূমিকা। নেক্সট, অক্ষমতার ধারণা দাও, অক্ষমতার ধারণা দাও। নেক্সট অক্ষমতার ধারণা। তারপরে সামাজিক অন্তর্ভুক্তিতে শিক্ষার ভূমিকা, শ্রবণ প্রতিবন্ধকতাযুক্ত শিশুদের 5টি সমস্যা, ব্যাহত দৃষ্টিসম্পন্ন শিশুদের 5টি সমস্যা, সামাজিক বহির্ভূতকরণের 5টি কারণ, অন্তর্ভুক্তমূলক সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকা, বহুকৃষ্টিমূলক সমাজের জন্য শিক্ষার ভূমিকা, আর অন্তর্ভুক্তমূলক সমাজ গঠনে বিদ্যালয়ের ভূমিকা লেখো। এই হচ্ছে তোমাদের সাজেশান। এগুলো তোমরা ভালো করে দেখলেই, বিশেষ করে যেগুলো স্টার দেওয়া আছে এগুলো দেখলে তোমরা 100% কমন পেয়ে যাবে।